প্রবাসীর বউ হয়ে কি অপরাধ করলাম? আমরা যখন বাজারে যাই তখন সবাই বলে পুরুষের ঠেলা খাইতে আমরা নাকি বাজার করতে যাই। প্রবাসীর বউদের জীবনে আসলে অনেক কষ্টের। যেমন আমি প্রতি মাসে বাজার করতে হয়, তাই পুরুষ যদি বাড়ি থাকতে তাহলে কি আমরা বাজার করতে যাইতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে রান্না করব, আলু ভাজি করব। মাস শেষে যা রান্না করতে হয়, আলু ভাজি আর ডিম তো থাকেই রান্না করার জন্য। আর চাইলেও তো আমরা প্রতিদিন বাজার করতে পারি না, যেহেতু স্বামী বাহিরে থাকে। আর টাকা থাকলেও তো প্রতি মাসে বাজার করতে পারে, মানে মাসে একবার বাজার করি আমরা। আর এক মাস বাজার করি, ওই যদি ঠেকো লাগে তারপরও আমরা যাই না বাজারে। কারণ বাজারে গেলেই সবাই বলে যে কিসের জন্য আসছে, তো পুরুষের ঠেলা খাইতে আসছে। পুরুষ মানুষ থাকতে বললে আবার কেউ কি বাজার করতে যায়? আমার যদি একটা বড় ছেলে থাকতে তাহলে তাড়াতাড়ি বাজার করাইতাম, কিন্তু আমি কোনোদিনও চাইতাম না যে আমি বাজারে যাই। কিন্তু দুঃখের বিষয়, আমার মেয়ে বড়, মেয়ে তো আর বাজারে পাঠানো যায় না, আমারই বাজার করতে যাইতে হয়। তো চাইলেও টাকা থাকলেও আমি মানে বাজারে যাইতে পারি না। প্রতি মাসে একবার যাই বাজার করতে। আর সারা মাস ওইটাই খাই। ফ্রিজে মাছ একবারে আনবে, এক মাসে একবার যাই, ওইটা সারা মাস খাই। এই জন্য মাস শেষে একটু কষ্টই হয়, কিছু করার নাই। ওই যে কথা আছে না, কিছু করার নাই স্বামী বিদেশ। তা আমার অবস্থা হয়েছে এই সব। মেয়েদের ক্ষেত্রে আবার এরকমটা না, আমার ক্ষেত্রে আমার কাছে বাজারে না যাইলেই আমার কাছে ভালো লাগে। তো মাসে একবার যাই বাচ্চাদের নিয়ে একবার যাই। আর ওই ওই দিনই সব কিছু কিনে নিয়ে আসি। তো আজকে আলু ভাজি করব আর ডিম রান্না করব। আর যাই করেন, প্রবাসীর বউদের নিয়ে অসম্মান করেন না। কারণ প্রবাসীর বউরা অনেক কষ্টে থাকে। নিজের কাজ নিজের কাজ, সংসারের কাজ, তারপর বাজার টাজার সব কিছু করা লাগে। তারপর মানুষের কথাও কিছু কিছু শোনা লাগে। কিন্তু পাপ না করেও তারপরে শুনতে হয় যে প্রবাসীর বউরা ভালো না। আসলে প্রবাসীর বউরা তো সবাই খারাপ না, কিছু কিছু প্রবাসীর বউরা খারাপ হতে পারে, কিন্তু সবাই তো না। আবার সব প্রবাসীর বউরাও ভালো না, এরকমটা সব মিলেই জুলাইই আছে। তো আমার পাতিলটা অনেক ছোট, কিন্তু আলু দিয়ে দিছি অনেক বেশি। এটাই রান্না করব, দেখি একটু পানি দিয়ে দেবো।